গতরাতে বিভিন্ন ক্লাবে খেলা আর্জেন্টাইন ফুটবলারদের পারফরমেন্স নিয়ে কিন্তু আবারও আপনাদের সাথে কথাবার্তা বলতে চলে আসলাম। আর আমি এই ভিডিওটা কন্টিনিউ করার ট্রাই করব, যাতে আপনারা আর্জেন্টাইন ফুটবলারদের পারফরমেন্সের আপডেটগুলো খুব সহজে পেয়ে যান। আর আমার সাথে কানেক্টেড থাকলে কিন্তু আর্জেন্টিনার ফুটবলের খোঁজ খবরগুলোও আপনারা খুব সহজভাবে পেয়ে যাবেন। সো গতরাতে বিভিন্ন ক্লাবে আর্জেন্টাইন ফুটবলাররা কেমন পারফরমেন্স করছে এটা নিয়ে কথা বললে শুরুতে কথা বলতে হবে টটেনহামের ক্যাপ্টেন ক্রিশ্চিয়ান রোমেরোকে নিয়ে। টটেনহাম ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে ম্যাচটা 2-2 গোলে ড্র করছে, কিন্তু ক্রিশ্চিয়ান রোমেরোর পারফরমেন্স ছিল ভাই একদম টপ নচ। ট্যাকেল করছে, ইন্টারসেপশন করছে, ক্লিয়ারেন্স করছে, এরিয়াল ডুয়েল জিতছে, গ্রাউন্ড ডুয়েল জিতছে, দুর্দান্ত একটা ম্যাচ সে খেলছে। তবে শঙ্কার জায়গা সেটা হচ্ছে যে ক্রিশ্চিয়ান রোমেরো 88 মিনিটে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন। তবে ইনজুরি নিয়ে যেভাবে তিনি মাঠ ছাড়ছেন, মনে হয় না যে ইনজুরিটা গুরুতর কিছু হবে। আশা করব যে পরের ম্যাচে আমরা ক্রিশ্চিয়ান রোমেরোকে মাঠে দেখতে পাবো এবং তার ইনজুরিটা যেন গুরুতর কিছু না হয়। এরপরে কথা বলতে চাই কোমর, নিকো ফাজ এবং ম্যাক্সিমো ফেরনকে নিয়ে। দেখেন, নিকো ফাজ কিন্তু ম্যাচের পর ম্যাচ দুর্দান্ত পারফরমেন্স করতেছেন। গত ম্যাচটাতে গোল অ্যাসিস্ট না পাইলেও কিন্তু কোমর মিডফিল্ড এবং অ্যাটাকে ভালো একটা ইম্প্যাক্ট নিকো ফাজ রাখছেন, আপনার চান্স ক্রিয়েট করছেন, ফাইনাল থার্ডে দুর্দান্ত সব ফাজ তিনি দিছেন। আর ম্যাক্সিমো ফেরনের কথা বললে ভাই, এই প্লেয়ারটাকে আমি লাস্ট কয়েকটা ম্যাচ ধরে একটু আলাদাভাবে পর্যবেক্ষণ করার ট্রাই করি। আর্জেন্টিনার নভেম্বরের স্কোয়াডে কিন্তু এই প্লেয়ারটা আছেন। আর আমার কাছে যতটুকু মনে হয়েছে যে এই প্লেয়ারটা একজন অসাধারণ প্লেয়ার এবং একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের মধ্যে যতগুলো গুণাবলী থাকা দরকার এই প্লেয়ারটার মধ্যে সব গুণাবলী আছে। হয়তোবা এখনই আর্জেন্টিনার স্কোয়াডে থাকলেও মাঠে নামার সুযোগটা নাও পাইতে পারেন। তবে বয়স যেহেতু 23, সেহেতু আমরা আশা করতেই পারি যে আর্জেন্টিনার ভবিষ্যৎ মিডফিল্ডার হিসেবে তিনি আর্জেন্টিনার মিডফিল্ডটা মাতিয়ে রাখবেন আমাদেরকে পারফরমেন্স দিয়ে। সো ম্যাক্সিমো ফেরন কিন্তু অসাধারণ একজন প্লেয়ার এবং আর্জেন্টিনার 2026 বিশ্বকাপের স্কোয়াডে যদি এই প্লেয়ারটা থাকে তাহলে আমি বলবো যে সে যোগ্য হিসেবেই থাকতেছে। এরপরে কথা বলতে চাই মার্সেইর আপনার জিরোনামা রুল্লিকে নিয়ে। রুল্লি অসাধারণ 4টা সেভ করছেন এবং ক্লিন শিট পাইছেন। রুল্লিকে নিয়ে আমার একটু আক্ষেপ, কারণ রুল্লি আসলে যে লেভেলের গোলকিপার সে কিন্তু মার্সের চেয়েও আরো বড় ক্লাব ডিজার্ভ করে। টপ ক্লাস একজন গোলকিপার এবং আর্জেন্টিনা নভেম্বর স্কোয়াডে যেহেতু এমিলিয়ানো মার্টিনেজ নাই, সেহেতু জিরোনামা রুল্লি অবশ্যই আর্জেন্টিনার গোলবারে থাকবেন। তবে রুল্লির ভাই লাক খারাপ। রুল্লি এমন একটা সময়ে আর্জেন্টিনার টিমে জায়গা পাইছে যখন এমিলিয়ানো মার্টিনেজের মতো একজন বাস পাখি আর্জেন্টিনার টিমে আছে। তবে রুল্লি যতটুকু সুযোগ পান ততটুকু নিজেকে প্রুভ করেন এবং সামনেও আশা করবো যে রুল্লি যতটুকু সুযোগ পাবেন ততটুকু নিজেকে প্রুভ করবেন। এরপরে কথা বলতে চাই অ্যাথলেটিকো মাদ্রিদের হুলিয়ান আলভারেজকে নিয়ে। অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে জুলিয়ানো সিমিওনে স্টার্ট করছে, থিয়াগো আলমাদা, নাহুয়েল মলিনা এবং নিকো গঞ্জালেস বেঞ্চ থেকে ম্যাচ শুরু করছে। এই 4 জনের পারফরমেন্স এভারেজ ছিল, কিন্তু হুলিয়ান আলভারেজ ভাই কোনো গোল অ্যাসিস্ট করে নাই। তারপরেও সে যে ইম্প্যাক্টটা রাখছে, দুর্দান্ত একটা ম্যাচ সে খেলছে, 6টা চান্স ক্রিয়েট করছে, গোলবারে 5টা শট নিছে। এরপরে তার যেই ফ্রি কিকটা একদম ক্লোজ ছিল ভাই, গোল হইলে কিন্তু অসাধারণ একটা গোল হইতো। হুলিয়ান আলভারেজও অসাধারণ একটা ম্যাচ খেলছেন। এরপরে কথা বলতে চাই চেলসির আপনার এই যে এনজো ফার্নান্দেজ এবং গার্নাচোকে নিয়ে। এনজো ফার্নান্দেজ আরো একটা মাস্টার ক্লাস পারফরমেন্স করছেন। চেলসির হয়ে কোনো গোল অ্যাসিস্ট করেন নাই, কিন্তু তিনি ম্যাচ সেরার পুরস্কার পাইছেন। দুর্দান্ত একজন প্লেয়ার। চেলসির মিডফিল্ডটা যেভাবে কন্ট্রোল করে ভাই, আমি তো এনজো ফার্নান্দেজকে বর্তমান বিশ্বের সেরা মিডফিল্ডার বলি। আপনি হয়তোবা এখানে আমার সাথে তর্ক করতে পারেন, কিন্তু চেলসির মিডফিল্ডে সে যে ইম্প্যাক্টটা রাখে, আর্জেন্টিনার মিডফিল্ডে সে যে ইম্প্যাক্টটা রাখে, এইরকম অন্য আরেকজন মিডফিল্ডারকে আপনি দেখান যে একই সাথে ক্লাব এবং ন্যাশনাল টিমের হয়ে এরকম অসাধারণ পারফর্ম করে, আমার চোখে ভাই পড়ে না। এরপরে গার্নাচোকে নিয়ে যদি আলাদাভাবে কথা বলি ভাই, গার্নাচো কিন্তু চেলসির জার্সিতে দুর্দান্ত ফর্মে আছেন। এই যে আর্জেন্টিনা ন্যাশনাল টিম থেকে গার্নাচো বাদ পড়ছেন, ওই একটা রাগ ক্ষোভ কিন্তু গার্নাচোর ভিতরে কাজ করতেছে। গার্নাচো চেলসির লাস্ট কয়েকটা ম্যাচে গোল কন্ট্রিবিউট রাখতেছেন, গতরাতে জোড়া অ্যাসিস্ট করছেন গার্নাচো। অসাধারণ লেভেলের একজন প্লেয়ার এবং এইভাবে যদি ধারাবাহিক পারফর্ম করতে পারেন তাহলে আশা করি যে আমরা খুব তাড়াতাড়ি গার্নাচোকে আর্জেন্টিনা ন্যাশনাল টিম আবার দেখতে পারবো। আর আরো একটা ম্যাচ নিয়ে কথা বলতে হবে, সেটা আজকে ভোরে আপনার ইন্টার মিয়ামি এবং ন্যাশভিলে যে ম্যাচটা হয়েছে, ওই ম্যাচটাতে লিওনেল মেসি আর একটা জাদুকরী পারফরমেন্স করছেন, জোড়া গোল করছেন
এবং একটা অ্যাসিস্ট করছেন। লিওনেল মেসিকে নিয়ে আসলে ব্যাখ্যা করার মতো এখন আর কোনো শব্দ আমার কাছে মনে হয় না কারো কাছে আছে, কারণ লিওনেল মেসি প্রতি ম্যাচে যে জাদুকরী পারফরমেন্স করেন, আপনার ডিকশনারিতে যত শব্দ ছিল তার জন্য সব ইউজ হয়ে গেছে। লিওনেল মেসি তার ক্যারিয়ারে 400 অ্যাসিস্টের মাইল ফলক অর্জন করছেন। আর আরেকটা প্লেয়ারকে নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে তাদেও আলেন্দে। বয়স হচ্ছে মাত্র 23 বছর। ইন্টার মিয়ামিতে কিন্তু রেগুলার পারফর্ম করতেছেন। এই ম্যাচটাতে জোড়া গোল করছেন এবং একটা অ্যাসিস্ট করছেন। ইন্টার মিয়ামিতে খেলেন বিদায় হয়তোবা তাকে নিয়েও ওইভাবে আলোচনা হয় না, কিন্তু সে যেভাবে ধারাবাহিক পারফর্ম করে, এভাবে ধারাবাহিক পারফর্ম করতে পারলে কিন্তু আমরা পরের সিজনে তাকে ইউরোপের আপনার কোনো ক্লাবে দেখতে পাবো, এবং ইউরোপে এসে যদি পারফর্ম করতে পারে তাহলে আর্জেন্টিনার টিমে খুব সহজে তিনি তার জায়গাটা করে নিতে পারবেন। রদ্রিগো ডি ফলো কিন্তু অসাধারণ একটা ম্যাচ খেলছেন। আর ইন্টার মিয়ামির আজকে যিনি গোলকিপার ছিলেন উনিও কিন্তু একজন আর্জেন্টাইন। এই মুহূর্তে আমার আসলে নামটা মনে পড়তেছে না। তার বয়স হচ্ছে মাত্র 21 বছর। 4টা সেভ করছেন এই ম্যাচটাতে, ক্লিন শিট তিনি রাখছেন। অসাধারণ লেভেলের একজন গোলকিপার তিনি। আমরা এমিলিয়ানো মার্টিনেজের পরে হয়তোবা আরো একটা বাস পাখি আমরা পাবো। যেভাবে আসলে পারফর্ম করতেছেন সেভাবে হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি তাকে ইউরোপের কোনো ক্লাবে দেখতে পাবো। সব গত রাতে আর্জেন্টাইন ফুটবলারদের পারফরমেন্স কিন্তু ভাই অসাধারণ ছিল, দুর্দান্ত ছিল। আর আর্জেন্টাইন ফুটবলাররা এভাবে ফর্মে থাকার মানে হচ্ছে আর্জেন্টিনার 2026 বিশ্বকাপ জিতাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তো কালকে কার পারফরমেন্স আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা অবশ্যই আপনি কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।